আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3। ঠিক আছে, এই যে 16 পেজ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু দেখো এখানে বলছে রিমেম্বার, মনে করো বা মনে রাখো, দিস আর সিঙ্গুলার নাউন, এগুলো হলো সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে দেখো আমরা এগুলো একটু মনে করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে বলেছে যে এই যে এখানে যেগুলো দেখছো না, এগুলো কি, এগুলো হচ্ছে হলো সিঙ্গুলার নাউন। ওকে, সিঙ্গুলার নাউন, তাই না? আমরা এগুলোকে দেখতে কিন্তু মনে করছি যে এগুলো কি প্লুরাল, তাই না? কিন্তু কি এগুলো কিন্তু সিঙ্গুলার নাউন। আর একটা কথা এখানে বলে নেই, এ কয়েকটা কিন্তু কি কাউন্টেবল না আনকাউন্টেবল, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আনকাউন্টেবল। ঠিক আছে, ইউ এন সি ধরে রাখো। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। ওকে, এতটুকু মাথায় রাখো। একটু সেন্টেন্স গুলো যদি আমরা পড়ি, তারপরে তোমাদেরকে বিস্তারিত বলা এবং বোঝানো সহজ হবে। তোমরা একটু খেয়াল করো, অ্যাটেনশন দাও এদিকে, তাহলে বুঝতে পারবে। দেখো নিউজ, তাই না? The news is at 6. The news is at 6:30 p.m. ওকে, 6:30 p.m. এদিকে একটু খেয়াল করো যে এই যে এখানে যে নিউজটা নিছে না, নিউজটা দেখো, তারপরে যে এই যে ভার্বটা নিছে এটা তুমি খেয়াল করবা। ওকে, এইটা আগে খেয়াল করবা। তারপরে দেখো অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স এর পর দেখো এই যে ইজ নিছে, এই ভার্বটা খেয়াল করবা। তারপরে দেখো ল্যাঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুইস্টিক্স এর পরে কি দিছে, এই যে দেখো এস নিছে, এটা খেয়াল করবা। তারপরে দেখো ডার্টস, এরপরে কি নিছে, এই যে ইজ নিছে, এটা খেয়াল করবা। তারপরে পলিটিক্স, পলিটিক্স এর পর দেখো এই যে ইজ নিছে, এটা খেয়াল করবা। ওকে, এবার তুমি এগুলো দ্বারা কি বুঝতে পারছো সেটা আমারে একটু বলো। তোমরা কি অনুমান করতে পারতেছো যে এখানে কেন ইজ নিচ্ছে, তাই না? ইজটা কি, ইজটা তো আমরা জানি সিঙ্গুলার, তাই না? এটা তো আর প্লুরাল না। প্লুরাল হইতে হলে অবশ্যই এখানে কি হইতো, আর হইতো, তাই না? আর হইতো, বা সেখানে কি হইতো, হ্যাভ হইতো, বা ই হইতো, তাই না? এটা বা ওয়্যার হইতো, তাই না? এখানে কি হইতো, ওয়্যার অথবা আর, ওয়্যার অথবা হ্যাভ হইতো। এই তো, তাই না? এগুলোই তো আমাদের কি সিঙ্গুলার, কি প্লুরাল, তাই না? কিন্তু এখানে কি নিছে দেখো, সবগুলো ইজ নিছে। কেন ইজ নিছে দেখো একটু। এই যে নিউজটা কি, নিউজটা এটা হচ্ছে হলো তোমার হলো দেখতে কি হচ্ছে, প্লুরালের মতন মনে হচ্ছে না, কিন্তু এটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। ওকে, তারপর দেখো এই অ্যাথলেটিক্স, এটা দেখতে কি এস আছে, মনে হচ্ছে যে এটা প্লুরাল হবে, কিন্তু না, এটা কিন্তু প্লুরাল না। এটা কি, এটা হচ্ছে হলো সিঙ্গুলার, যার কারণে এই যে না, নিউজ সিঙ্গুলার হওয়ার কারণে এই যে এখানে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার নিয়েছে। অ্যাথলেটিক্স সিঙ্গুলার হওয়ার কারণে এই যে এখানে ইজ কিন্তু সিঙ্গুলার হয়েছে। তারপরে ল্যাঙ্গুয়েস্টিক্স, এটা দেখেই মনে হচ্ছে এটা মনে হয় প্লুরাল, তাই না? কিন্তু আসলে কিন্তু এটা প্লুরাল নয়, এটা কিন্তু সিঙ্গুলার, যার কারণে এখানে কি এসেছে, ইজ এসেছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব নিয়েছে। তারপর ডার্টস, এটাও দেখো প্লুরালের মতন মনে হয়, কিন্তু এখানে এটা সিঙ্গুলার নিয়েছে। তারপর দেখো পলিটিক্স, এই যে আমরা পলিটিক্স, ঠিক আছে, পলিটিক থেকে পলিটিক্স, তাই না? এরকম মনে হয়, কিন্তু না, আসলে এটা হবে হলো পলিটিক্স, আর এটা কি সিঙ্গুলার নাউন, যার কারণে এখানে ইজ হয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলি যে আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হবে, এটা কিন্তু ভার্ব গ্রহণ করবে কি, এটা ভার্ব গ্রহণ করবে হচ্ছে হলো তোমার হলো সিঙ্গুলার, যার কারণে এখানে কিন্তু সিঙ্গুলার হয়েছে। ওকে, আমরা নিচে যদি আরো আলোচনা করি তাহলে আরেকটু আমরা বুঝতে পারবো, আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, দেখো এদিকে একটু খেয়াল করো। দেখো সাম নাউন্স হ্যাভ আ ফিক্সড প্লুরাল ফর্ম এন্ড টেক আ প্লুরাল ভার্ব। এইটা দ্বারা তুমি কি বুঝলা, এইটা দ্বারা কি বুঝেছো এটা আগে খেয়াল করো। ঠিক আছে, এইটা দ্বারা তুমি কি বুঝেছো আর এইটা দ্বারা কি বুঝেছো, এই দুটা স্ট্রাকচার যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে, আমাকে লাগবেই না। ঠিক আছে, তুমি নিজেই ফাইন্ড আউট করে বসে থাকবে। দেখো এটা বলছে যে সাম নাউন্স হ্যাভ আ ফিক্সড প্লুরাল, কিছু নাউন আছে যেগুলো একদম ফিক্সড প্লুরাল, এগুলোর কোনো কি সিঙ্গুলার ফরম্যাটই নাই, এগুলোর কি সিঙ্গুলার ফরম্যাট নেই, এগুলো অলওয়েজ প্লুরাল ফরম্যাটে কি করে সেন্টেন্সে ফাংশন করে থাকে। এইগুলো কি, এই যে কিছু যে ইয়ে আছে, নাউন আছে, এই নাউনগুলোই দেখাচ্ছি। দেখো এই যে ট্রাউজার্স, দেখো এটার কিন্তু সিঙ্গুলার ফরম্যাট নাই, এটা অলওয়েজ সবসময় প্লুরাল ফরম্যাটে থাকে। তারপর দেখো জিন্স,
আমরা যে জিন্স পরি না সেই জিন্সটা। তারপর দেখো গ্লাসেস, এটা কি? এটার কোনো সিঙ্গুলার ফরম্যাট নাই, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে হলো তোমার হলো প্লুরাল ফরম্যাট। তো প্লুরাল ফরম্যাটে যদি থাকে তাহলে দেখো এইগুলো তখন কি করে? এগুলো তখন কি করে? সাবজেক্ট কি থাকে? প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল ফরম্যাটে নিয়ে নেয়। দেখো এই যে মাই ট্রাউজার্স আর টু টাইট, আমার ট্রাউজারটা কি হয়েছে? টাইট হয়েছে। ফোকাস দেবে এই যে এখানে, এই যে এটা দেখো, এই যে এখানে আর এখানে ইজ না হয়ে এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? আর হয়েছে। ওকে, তার মানে কি প্লুরাল, এবং এই যে ট্রাউজার্স প্লুরাল হওয়ার কারণে এখানে সাবজেক্ট ভার্বটাও কি নিয়েছে? প্লুরাল নিয়েছে। তারপর দেখো জিন্স, জিন্সটা কি? জিন্সটা এখানে কি? প্লুরাল, যার কারণে এই যে আরটা ফোকাস করো, এই আরটাও কিন্তু প্লুরাল নিয়েছে। ওকে, তারপর দেখো গ্লাসেস, those glasses are now, এই যে এখানে গ্লাসেস এটা কি? প্লুরাল, যার কারণে এই যে এখানে আর নেওয়া হয়েছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ কি? প্লুরাল ফরম্যাটে থাকে এবং তার ভার্বটাও প্লুরাল ফরম্যাটেই হবে। আর কিছু নাউন আছে যেগুলো দেখতে কিসের মতন? প্লুরালের মতন মনে হইলেও কিন্তু সেগুলো প্লুরাল নয়, সেগুলোর শেষে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই সেগুলা সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করবে। ওকে, এই দুটা ইটা যদি একটু যদি মনে রাখতে পারো সূত্রটা, তাহলে কিন্তু তোমার সিঙ্গুলার এবং প্লুরাল এটা অনেকটাই তোমার কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আনকাউন্টেবল নাউনটা একটু দেখার চেষ্টা করব। দেখো আনকাউন্টেবল নাউনস আর দ্য এক্সাক্ট অপোজিট অফ কাউন্টেবল নাউনস। দেখো আনকাউন্টেবল নাউনটাকে ওটাকেই বলা হয় যেটা কাউন্টেবল নাউনের অপোজিট, এক্সাক্ট অপোজিট। ওকে, কাউন্টেবল নাউন যেটা গণনা করা যাবে সেটা কাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যাবে না, অর্থাৎ এটা এটার কি? কি এটা এটার হচ্ছে হলো তোমার হলো অপোজিট। ঠিক আছে, এটা যা হবে এটা কি? তা হবে না। এটা গণনা করা যাবে না আর এটা গণনা করা যাবে, এটা গণনা করা যাবে আর এটা গণনা করা যাবে না। ওকে, তাহলে দেখো this noun are the names of things that cannot be counted and have only a singular form। দেখো এই যে যেগুলো uncountable noun, this noun are the names of this that cannot be counted, যেগুলো কাউন্টেড করা যাবে না সেগুলো কি করবে? সিঙ্গুলার ফরম্যাটে হবে। ওকে, দিস নাউন ইউজ সিঙ্গুলার ভার্ব ইন আ সেন্টেন্স, আর এগুলো ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করলে বুঝতে পারবে। এই যে দেখো দ্য ফার্নিচার ওয়াজ নিউ, ফার্নিচারটা কি? নিউ। দেখো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে এবং কমেন্টসে, বলছো যে ভাইয়া ফার্নিচারটা কিভাবে আনকাউন্টেবল হয়? আরে ভাই ফার্নিচারটা এই যে দেখো এই যে আনকাউন্টেবল। ঠিক আছে, এই যে এখানে একটু খেয়াল করো, ফার্নিচার ইজ অ্যান আনকাউন্টেবল নাউন এন্ড therefore we used the singular was in the, এটা 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 হলো এই যে এখানকার এটা রেফারেন্সটা আছে সেটা আমি বলছি না, কিন্তু তোমরা অনেকেই বলো সেটা কিন্তু আমি এই যে এখানে দেখা দিলাম। ঠিক আছে, ব্রেডটাও আবার বলা থাকে যে ব্রেডটা কি ভাই আসলে কি? এটা কি আনকাউন্টেবল? হ্যাঁ এটা আনকাউন্টেবল। ঠিক আছে, আপাতত যেগুলো আছে কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা আগে শেখো। ঠিক আছে, আগেই যদি বেশি পণ্ডিতগিরি করতে যাও তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। ঠিক আছে, অনেকেই আছে যে মানে নিজেকে অনেক মানে যে কি বলে যে সবকিছুই তিনিই জানে আর কেউ কিছু কিছু বোঝে না। ঠিক আছে, মানে নিজেকে এমন ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে চায় যে অল ইন অল। ঠিক আছে, আসলে এরকম পণ্ডিতপানা করবে না। ঠিক আছে, এই বয়সে পণ্ডিতপানা করলে তাহলে কিন্তু শিখতে পারবে না। যেটা বলি সেটা আগে শেখার চেষ্টা করো। ঠিক আছে, সেগুলো আগে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু বোঝাটা সহজ হবে এবং শিখতে পারবা। ঠিক আছে, আর যদি আগেই যদি পণ্ডিতপানা করো তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না, পরে কিন্তু পড়ালেখা ছাইড়া দিয়ে তারপরে কিন্তু অন্য কাজ করতে হবে। এরকম অ্যাভেলেবেল দেখছি, অনেক স্টুডেন্ট দেখেছি। ঠিক আছে, এই লাইফে অনেক স্টুডেন্টকে পাস করাইছি, দেখছি যে এগুলো কি হয় এগুলোর। ঠিক আছে, যেগুলো বেশি পণ্ডিতপানা করে সেগুলো সবগুলোই দেখছি জইরা পইরা যায়, ইয়েতে যাইতে পারে না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারে না। এবার দেখো, যা হোক, অনেকেই মেসেজ দিয়ে বিরক্ত করে হোয়াটসঅ্যাপে, এই জন্য বললাম বিষয়টা। ঠিক আছে, দেখো তার মানে কি ওরা চায় যে মনে হয় আমাকে জাস্টিফাই করতেছে, তাই না? হ্যাঁ, যে আসলে আমি বুঝি কিনা। আমি যদি নাই বুঝতাম তাহলে কি আমি বুঝো না ই করতাম আর কি, একটা কথা আছে না? তারপরে দেখো ইজ কি কি 250 গ্রাম অফ সুগার এনাফ।
ওকে, দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এখানে দেখো সুগার আছে তাই না, এই সুগারটা কি, সুগারটা হচ্ছে আনকাউন্টেবল। এই আনকাউন্টেবলের কারণে কিন্তু এই যে এখানে ইস্টে হয়েছে, ঠিক আছে, ইস্টে হয়েছে, এই যে দেখো এই যে এটা ওরা এখানে বলছে সেটা আমি তোমাকে এখনই বলে দিলাম, ঠিক আছে, এই কারণেই কিন্তু এটা করছে। তারপরে দেখো এবার দেখো হি ইজ প্রাইজড ফর হিজ অনেস্টি, এই যে অনেস্টিটা কি আনকাউন্টেবল, যার কারণে কিন্তু এই যে এখানে ইজ হয়েছে। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এগুলো তোমরা ইয়েতে যখন মডেল কোশ্চেন যখন করবে তখন আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে, ওই সময় ফাংশন গুলোকে একদম হাতে কলমে ধরে ধরে শেখানো যায় যে কেন এটা কাউন্টেবল হলো, কেন এখানে আর হইলো, কেন এখানে ইজ হইলো, ঠিক আছে। আমরা যে সময় মডেল কোশ্চেন তোমাদের করাবো সেই সময় আরো ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।